বন্ধুরা শুভেচ্ছা নাও একটি মানচিত্র ম্যাগাজিন অনুষ্ঠানে। থাকছি আমি জায়রা, তোমরা থাকো আমাদের সনে। সোনার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি, তাই তো এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে। চলো শুনি বন্ধুদের গানে। বলে সোনা সোনা নয় কত খাঁটি, বলা যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় কত খাঁটি, বলা যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। বলো যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে? বলো 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 যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে? কত মান ধন মানিকে রতন, কত জ্ঞানী গুণী, কত মহাজন, এনেছে আলোর সূর্য এখানে, আধারের পথ কাটে রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় কত খাঁটি, বলা যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। তুমি কত শাখা দিয়েছে জীবন দেয় তোমার, রক্ত সজ্জা পাতে ঘুমাইছে পরিপাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় কত খাঁটি, বলা যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় কত খাঁটি, বলা যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। মুক্তিযুদ্ধে কেউ হয়েছে শহীদ, কেউ হারিয়েছে সম্ভ্রম, অঙ্গ হারিয়েও কষ্ট নেই দেশ যদি হয় স্বাধীন। চলো দেখি বন্ধুর অভিনয়। আরে ধুর, এসব ল্যাংরা খোরা যে কোত্থেকে আসে, এদের জন্য রাস্তায় হাঁটাও মুশকিল। আমার কথাটা একটু শুনবেন ভাই। ও ভাই, আমার এই পাটা কেমনে হারাইছে জানেন? একটু শুনবেন।
আমার নাম হইল রতন। আমার একটা বন্ধু আছিল, হ্যাঁ হইল মানিক। সময়টা 1971, যুদ্ধের সময়। তখন চারদিক থেকে খালি খবর আইতে থাকে অনেক গ্রামে পাকিস্তানিরা হামলা করছে। আমাদের পাড়ার সবাই আম করে মানিক জোর করে ডাকতো। একদিন মাঠের পাশে একটা পুকুর পাড়ে বসে আমরা দুইজন আলাপ করতেছিলাম কেমনে যে এই দেশটারে শত্রুমুক্ত করা যায়। আর ঠিক তখনই কই থেকে জানি গোলাগুলি শুরু হইল। কিছু বুঝে ওইটার আগেই আমার পায়ে একটা গুলি লাগলো। মানিক ঝাঁপ দিল পুকুরে। মানিক যেই না সাঁতরাইতে যাইব, হ্যাঁ পিছনে তাকায় দেখে আমি ব্যথায় কাতরাইতেছি, আমার পাটা রক্তে ভাইসা যাইতেছে। তখন মানিক নিজের কথা ভুলে গিয়া আমারে কাঁধে তুইলা নিয়া হাসপাতালে গেল। প্রায় 1 মাস পর আমি বাসায় ফিরলাম, তাও আবার একটা মাত্র পানিয়া। মানিক আমার এই অবস্থাটা দেখা নিজের আর ধৈর্য রাখতে পারল না। হ্যাঁ আমারে জড়াইয়া ধইরা কইল, বন্ধু আজ যে পাকিস্তানি গোলেগা তুই একটা পাহাড়ে আইছস, আমিও তোরে কথা দিলাম এই পাকিস্তানি গো একটা পাও আর বাংলার মাটিতে পড়তে দিব না। মানিকের কথা রাখছে, দেশ রেয়াজ করছে শত্রুমুক্ত, হয়েছে আজ স্বাধীন। আমার ইচ্ছা ছিল 2 বন্ধু একসাথে যুদ্ধে যাবো। আর আরেকদিকে মানিকের মা প্রতিদিনই আমারে শিখাইতো মানিকের কথা, আর আমারে কইতো, বাবা তুই তো ছিলি আমার মানিক জোর, বল না বাবা আমার বুকের দল মানিক কবে ফিরবো। কিন্তু আমি সবকিছু চাইতাম, শুধু চুপ কইরা থাকতাম, কারণ মানিক তো আছে লক্ষ শহীদের মাঝে আকাশের তারা হয়ে আছে। এই মানিকের অপেক্ষা করতে করতে কি আর কমু, সন্তান হারা এই মাটাও গত বছর মইরা গেছে। আমি যেন এখনো মানিকের মায়ের কান্নার আর্তনাদটা প্রতিদিন শুনতে পাই। সন্তান হারানোর যে কি কষ্ট, সেটা একটা সন্তান হারা মা ছাড়া আর কেউ বুঝে না। আজ মানিকের মতো এই বীর সন্তানরা ছিল দেখাই এই দেশটা স্বাধীন হইছে, আর নাইলে কই থাকতো এই দেশ আর কই থাকতো এই রাস্তা। আর আজকে তুমি আমার ল্যাংড়া খোরা কই অপমান করলা। চাচা চাচা আমারে মাফ করে দেন চাচা, চাচা আমার ভুল হয়েছে চাচা, চাচা আমারে মাফ করেন। আমি আপনার ওই একটা পা ধরে আপনার সালাম করতে চাই চাচা। থাক বাবা থাক, আর সালাম করা লাগবে না। তোমরা এই দেশটার সুন্দর কইরা সাজাইবা, এইটারই দরকার। তাইলেই না মানিকের মতো এই লক্ষ শহীদের আত্মা শান্তি পাইব। জি চাচা ঠিক কইছেন। চাচা আপনি যাইবেন কই? চলেন আপনারা, আমি রাস্তাটা পার করে দিতেছি, আপনার কষ্ট করা লাগবে না। আমি যাইতেছিলাম একটু কবরস্থানে, মানিকের মায়ের কবরটা একটু জিয়ারত করতে যাবো। চলেন চাচা, আমি আপনার লগে
মানিকের মায়ের কবরটা একটু জিয়ারত করব, আমারে নিবেন? তুমিও যাইবা? আচ্ছা, তাই চলো। যেখানে সেখানে লাশ, নির্যাতনের ক্যাম্প, সীমাহীন অত্যাচার সহ্য করে আমরা স্বাধীনতা পেয়েছি। চলো শুনি এবারের আবৃত্তি। আবৃত্তি করছি রণাঙ্গনের কথামালা। লিখেছেন কবি প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। ওই যে দেখো মা আমার বাবা খুঁজে ফিরে, বাবা যে তার হারিয়ে গেছে 1971-এ। আপ হিন্দু হায় বলে পাক সেনা করে গুলি, এক গুলিতে টুকরো টুকরো দাদুর মাথার খুলি। বোন বলে ডেকে ডেকে যায় বিষ্ণু কাকুর প্রাণ, পাক সেনারা তার বোনের লুটে নিল সম্মান। যুদ্ধে যাচ্ছি বলে মামা আজও আসে নাই, দিদার চোখের আলো আজ নিভে গেছে তাই। সখিনা বিবির সন্ধানী চোখ স্বামী খুঁজে ফিরে, স্বামী তার ফিরে আসেনি মুক্তিযুদ্ধের পরে। যাবার সময় বলে গেল সখিনা আমি তবে যাই, পাকিস্তানিদের এদেশে থাকার কোনো অধিকার নাই। বাড়ির পাশের নন্দীপাড়া আজ খাঁ খাঁ করে, কোথায় যেন সব হারিয়ে গেছে 1971-এ। রাস্তার পাশে লাল দালানে আজও রক্তের ছাপ, ডিসেম্বরে মুক্তি বাহিনী দিল মৃত্যু কূপে ছাপ। আমার মায়ের দামাল ছেলে জীবন বাজিতে লড়ে, মৃত্যুকূপের প্রহরীগুলো একে একে সব মরে। খালের পাশের ডাক বাংলোয় নারীর কত আর্তনাদ, টর্চার সেলে পাক বাহিনী পেতেছে মৃত্যুর ফাঁদ। আগুনে পোড়া বাজারটি সাক্ষ্য দিয়ে বলে, কত নির্যাতন কত জুলুম বাংলাদেশে চলে। ক্ষেতের ফসল পুড়ে গেল, পুড়ল জমির মাটি, পুড়তে শুধু পারলো না তো মুক্তি বাহিনীর ঘাঁটি। 30 লাখ জীবন গেল, গেল 2 লাখের উপর মান, দেশের কত বুদ্ধিজীবীর জীবন বলিদান। যাদের জন্য সোনার বাংলা হয়ে যেত ধন্য, জাতির শ্রেষ্ঠ সন্তান মিলে দেশকে মেঘা শূন্য। রেহাই পায়নি 60 বৃদ্ধ মায়ের কোলের শিশু, নির্বিচারে গণহত্যা চালায় পাকিস্তানি সব পশু। মেনে নেয়নি বীর বাঙালি অত্যাচার নত শিরে, মুক্তি বাহিনীর জন্ম হয়েছে বারন্ত ফসলের ভিড়ে। গেরিলা পদাতিক কমান্ডো কত নাম, লুঙ্গি পরে ট্রেনিং চলে বাম ডান বাম। অস্ত্র শস্ত্র ছিল না, ছিল না যুদ্ধের কোনো যন্ত্র, সাহস ভরা বুকে শুধু স্বাধীনতার মূল মন্ত্র। দূর হলো দুরাচার, অবসান শৃঙ্খল আর পরাধীনতা, দুঃশাসনের আগল ভেঙে এলো স্বাধীনতা। নিয়াজির আত্মসমর্পণ দেখে বিশ্ব দুচোখ ভরে, বীর বাঙালির বিজয় এলো যেদিন 16ই ডিসেম্বরে। মুক্তিযুদ্ধের কাহিনী শুধু গল্প নয়, একটি নতুন দেশ ও জাতির সৃষ্টি। চলো শুনি বন্ধুদের সেই গল্প। বলছি গল্প, বলতে বলতে শিখে ফেলি। লিখেছেন কবি প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। কেমন আছো সবাই? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আজ তো পড়া নেই, আজ আমরা কি করব? আজ আমরা কথা বলবো, আর কথা বলতে বলতে শিখবো দেশের কথা। তাহলে তো মজা হবে। আচ্ছা দাঁড়াও তো, বলো দেখি এটা কিসের ছবি? এটি একটি শাপলা ফুল। ঠিক বলেছো, এটি একটি শাপলা ফুল। শাপলা তো আমাদের জাতীয় ফুল। ঠিক তাই, আমাদের দেশ তো নদী নালা খাল বিল ঝিলের দেশ। বর্ষা এবং শরতে যখন পুকুরে বা বিলে শাপলা ফুল ফুটে থাকে তখন দেখতে খুব সুন্দর লাগে। আমাদের মনও তো শাপলা ফুলের ভেতরের মতো সাদা। ভালো বলেছো তো। আচ্ছা তোমরা বলো দেখি এটি কিসের ছবি?
এটি আমাদের জাতীয় পতাকা। ঠিক বলেছো, এটি আমাদের জাতীয় পতাকা। আচ্ছা বলো তো, আমাদের জাতীয় পতাকার নকশা কে করেন? পারছি না তো। আমিও পাচ্ছি না। আমি বলবো। বলো তো। প্রথমে শিবনারায়ণ দাস পতাকার নকশা করেন, পরবর্তীতে কামরুল হাসান নতুন রূপ দান করেন। ঠিক বলেছো, প্রথমে শিবনারায়ণ দাস এই পতাকার নকশা করেন। তখন এখানে মানে এই যে লাল অংশটা দেখছো না, এখানে হলুদ রঙের মানচিত্র আঁকা ছিল। পরবর্তীতে শিল্পী কামরুল হাসান এই হলুদ মানচিত্রকে বাদ দিয়ে নতুনভাবে পতাকার নকশা করেন। আমাদের জাতীয় পতাকার রং লাল সবুজ কেন? দেখো, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের দেশ বাংলাদেশ। এদেশের মাঠে মাঠে ফলে নানান ধরনের ফসল, ধান, পাট, আলু, এ সকল গাছের রং তো সবুজ। মাঠের দিকে তাকালে শুধু সবুজ আর সবুজ। আর এদেশের আকাশে রয়েছে লাল সূর্য। সকাল এবং সন্ধেবেলা তোমরা যদি আকাশের দিকে তাকাও তাহলে দেখতে পাবে সূর্যের রং কি রক্তিম লাল, মাঠের সবুজ থেকে একেবারে সূর্যের লাল। এজন্যই বুঝি আমাদের জাতীয় পতাকার রং লাল সবুজ। আবার দেখো, সবুজ মাতৃভূমির মাঠের সবুজে ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, মুক্তিযুদ্ধে কত মানুষকে দিতে হয়েছে বুকে তাজা রক্ত। লাল রক্তের বিনিময়ে এসেছে সবুজ দেশের স্বাধীনতা। মুক্তিযুদ্ধ কি, কেন হয়েছে বলবো, তার আগে বলো দেখি এটি কার ছবি? এটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। তিনি তো দেশ স্বাধীন করেছিলেন, তাই না? হ্যাঁ, তিনিই দেশ স্বাধীন করেছেন। বলছি শোনো, তোমরা তোমাদের সব প্রশ্নের জবাব পাবে। 1947 সালে ব্রিটিশরা বিদায় নিল। যাবার আগে আমাদের ভাগ করে দিয়ে গেল। মুসলমানদের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য হিন্দুস্তান বা ভারত নামে দুটি দেশ হলো। কিন্তু ভারত ধর্মনিরপেক্ষই রইল। আর আমরা বাংলাদেশ হলাম পাকিস্তানের অংশ। আমাদের বাংলাদেশ পূর্বে অবস্থিত বলে বলা হতো পূর্ব বাংলা, কিন্তু ওরা বলতো পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের লোক সংখ্যা বেশি থাকা সত্ত্বেও 1948 সালে ওরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল। কেন কেন তা করবে কেন? এত সাহস! কি খারাপ! শুরু হলো ভাষা আন্দোলন। শেখ মুজিব সহ সর্বস্তরের মানুষ ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে নিহত হলেন সালাম, বরকত, রফিক সহ অনেকে। ওরা এত খারাপ? আমরা রক্তের বিনিময়ে ভাষা পেয়েছি, তাই না? হ্যাঁ, ঠিক তাই। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন হলো। মাত্র 34 বছর বয়সে শেখ মুজিবুর রহমান হলেন যুক্তফ্রন্ট সরকারের একজন মন্ত্রী। 1966 সালে 6 দফা কর্মসূচি পেশ করে তিনি প্রাদেশিক স্বায়ত্তশাসন চাইলেন। আসলে তিনি আমাদের স্বাধীনতায় চেয়েছেন। তাকে বারবার গ্রেফতার করে অবশেষে 1968 সালে বঙ্গবন্ধু সহ 35 জন বরেণ্য ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হলো কুখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলা। এবং 1969 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবুর রহমান মুক্তি পেলেন। 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বিজয়ী হলো। আওয়ামী লীগের মার্কা কি ছিল? নৌকা। কিন্তু ওরা ক্ষমতা দিল না। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঘোষণা করলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25শে মার্চ কাল রাতে পাকিস্তানের সেনাবাহিনী গণহত্যা শুরু করলো। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে গেল পাকিস্তানে। তার আগে তিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিলেন। এজন্যই তো 26 মার্চ স্বাধীনতা দিবস। ঠিক তো, 26শে মার্চই স্বাধীনতা দিবস। আচ্ছা, তারপর কি হলো? শুরু হলো মুক্তিযুদ্ধ। 30 লাখ মানুষ শহীদ হলেন। 2 লাখের ওপর মা বোন সম্ভ্রম হারালেন। অবশেষে 1971 সালের 16 ডিসেম্বর 9 মাসের যুদ্ধ শেষে এলো আমাদের বিজয়। তোমরা নতুন প্রজন্ম এ বাংলাদেশকে গড়ে তুলবে। বাংলাদেশ একদিন সত্যিকারের স্মার্ট সোনার বাংলা হবে, আর তোমরাই হবে তার কাণ্ডারি।
এই হলো আমাদের বিজয়ের চিহ্ন। আজ তোমাদের হাতে তুলে দিলাম আমাদের পতাকা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 7 মার্চের স্লোগান জয় বাংলা, সেই স্লোগান পরিণত হলো গানে, সেই গান সত্যি হলো। চলো শুনি সেই গান। ঘরে ফিরবি, কবে ফিরবি, নাকি
নাকি ফিরবে না, খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। মা হারালো সন্তান, শিশু হারালো পিতৃস্নেহ, সব হারিয়ে আমরা পেলাম একটি মানচিত্র। বন্ধুরা সুস্থ থাকো, এবার নিচ্ছি বিদায়, আল্লাহ হাফেজ।